এবছর দুর্গাপুজোতে আমরা বহরমপুরে ছিলাম না, আমরা ছিলাম কৃষ্ণনগর। তো বহরমপুরে ঠাকুরগুলো সেরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দেখা হয়েছে, বা আমার ফ্যামিলি সবাই মিলেও দেখা হয়। এই জন্য আমরা সবাই মিলে কালী পুজোর ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। আমি অফিস থেকে এসে খুব তাড়াতাড়ির মধ্যে রেডি হয়ে নিয়েছি, কারণ সবাই আমার জন্য ওয়েট করছিল। তো প্রথমে পাড়ার ঠাকুরগুলো দেখলাম, তারপর আমাদের পাশের পাড়ায় একটা ভূতের প্যান্ডেল করেছিল। তো সেরকম নর্মাল করেছিল, বাট রুহি এত ভয় পেয়েছে যে রুহি যায়নি বলে রুহির মাকেও যেতে দেয়নি। তো আমি আর মা বাবা গিয়েছিলাম। তারপর কয়েকটা ঠাকুর দেখলাম। এটা স্টেশনের একটা থিম করেছিল, বেশ ভালোই করেছিল। তারপর গোড়াবাজারের ঠাকুরটা দেখলাম, বাট অনেক লাইন ছিল বলে সামনে থেকে দেখে চলে এসেছি। তারপর কালী পুজোর সময় গঙ্গার ধারটা একটু আলাদা রকমই লাগে, চারিদিকে লাইটিং, এত মানুষজন, তো খুব ভালো লাগে। আগে বেশ অনেকবার আসা হতো, বাট এখন একবারও আসা হয় না। তো মাকে প্রণাম করে নিয়ে কিছুক্ষণ গঙ্গার ধার থাকলাম। তারপর অনেকগুলো ঠাকুর দেখলাম। নতুন বাজারের ওখানে প্রসাদও দিচ্ছিল, লুচি আর পায়েস। সবাই খেয়েছে, আমি আর রুহি খাইনি। রুহি একটু শরীর খারাপ, আর আমার লুচি খেতে খুব একটা ভালো লাগে না। খিদে তো পেয়েছে প্রচুর, রাত্রিও হয়েছে। তো বেশি ঠাকুর দেখবো না, কয়েকটা ঠাকুরই দেখেছি আমরা, কারণ আমরা অনেক দেরি করেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। তারপর কয়েকটা ঠাকুর দেখার পর আমরা খাবার দাবার কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। মোমোটা একটু কাঁচা পেয়েছিলাম, বাট বিরিয়ানিটা ভালোই ছিল।